আর সরষে। একটু সরষে দেব, মশলাটা এবার ভালো করে বেটে নেব। কড়াই সরষের তেল দিলাম বড়ি ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমি বড়িগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। বড়িগুলো হয়ে গেছে, আমি তুলে রাখলাম। এবার শাকগুলো আমি এই তেলেই ভেজে নেব। এর মধ্যে আছে লাউ শাক আছে, পালং শাক আছে, অল্প একটু মূলো আছে, আলু আছে একটা, আর শিম আছে দুটো। এটাকে আমি ভালো করে ভেজে নেব, নিয়ে তারপর মশলা দেব। শাকটা ভাজা হয়ে গেছে, এবার বাটা মশলাটা দিয়ে দিলাম। একটু হলুদ দেব, জিরের গুঁড়ো আর ধনে, পরিমাণ মতো লবণ। এবার আমি এটা ভেজে নেবো ভালো করে। এবার আমি পরিমাণ মতো এতে জল দিলাম। এটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিলাম। দেখবো এটা সেদ্ধ হয়েছে কি। এটা প্রায় হয়ে এসছে, আমরা ভেজে রাখা বড়িগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। এটা আমি নামিয়ে রাখছি সাঁতলানোর জন্য। অল্প একটু সরষের তেল দিলাম, এটা সাঁতলাবো আমি। তেজপাতা দিলাম আর পাঁচ ফোড়ন দিলাম। তো পাঁচ ফোড়নটা হয়ে গেছে, আমরা এবার এর মধ্যে তরকারিটা ঢেলে দেব। লাউ পালং শাকের ডাল আমাদের হয়ে গেছে, এটা আমরা